আর যে নিজের আইডিকে রক্ষা করতে পারে নাই সে এই দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে? তারা আসলে যে ঘটনার অবতারণা করেছেন সেটি কোনোভাবে আসলে বিশ্বাসযোগ্য না। জামাতের আমিরের এরকম মন্তব্যের পর আমার তো মনে হয় না এটা কোনো রাজনৈতিক দলের আমিরের মন্তব্য হতে পারে। তাই তাকে আমি কোনো একটি রাজনৈতিক দলের বা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আমির হিসেবে আমার তাকে আর কোনো সম্মান বা তার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি কোনো কিছুই নেই। তাকে আমার তো মনে হচ্ছে যে যদি আমি কোনো ক্ষমতায় থাকতাম তাহলে আমি এরকম আমিরকে আমি বহিষ্কার করে দিতাম। কারণ যেই আমির নাকি নারীদের সম্মান করতে পারে না সে কিসের আমির, সে কিসের রাজনৈতিক দলের নেতা, সে কিভাবে একটি দেশকে নারীবিহীনভাবে এগিয়ে নিয়ে যাবে? আর যদি আইডি হ্যাক হয়েও থাকে ওনার, তাহলে ওনার তো আরও সোশ্যাল মিডিয়া ছিল, সে সেখানে কেন সাথে সাথে বক্তব্য প্রদান করেন নাই? সে কেন এর ব্যাখ্যা দেয়নি? 1 ঘন্টা পরে সে কেন বলে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে? একটা আইডি হ্যাক হলে 24 ঘন্টা লাগে সময় সে আইডিটা ফিরিয়ে নিয়ে আসতে। তার যদি এত প্রোটোকল থাকে যে সে 5 মিনিট 10 মিনিটের মধ্যে আইডি ফিরিয়ে নিয়ে আসতে পারবে, তাহলে সে তার প্রোটোকল দিয়ে সে আইডি কেন রক্ষা করতে পারে নাই? আর যে নিজের আইডিকে রক্ষা করতে পারে নাই সে এই দেশের জনগণকে কিভাবে রক্ষা করবে? এটা আমার তার কাছে প্রশ্ন। এইসব বাহানা ভণ্ডামি, আমির সাহেব আপনি এই নোংরামি ভণ্ডামির রাজনীতি বন্ধ করুন। মেয়েদেরকে সম্মানের জায়গায় নিয়ে আসুন, তাহলে আপনি সম্মান পাবেন। আর যদি মেয়েদেরকে আপনি সম্মান দিতে না পারেন তাহলে আপনার মতো কোনো নেতা আমাদের দরকার নেই। আসলে তাদের যে আইডি হ্যাকের যেই যুক্তি তো তারা আসলে দিতে পারেননি এবং তারা আসলে যে ঘটনার অবতারণা করেছেন সেটি কোনোভাবে আসলে বিশ্বাসযোগ্য না। আমরা নারীরা একেবারে নিরাপদ না কেন বলি, কারণ বিগত বলতেছি ইন্টারিম সরকারের যে টাইমটা, ছায়া সরকার হিসেবে জামাত সবচেয়ে বেশি ক্ষমতা পাওয়ার এক্সারসাইজ করেছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত। এবং জামাত ক্ষমতার কাছাকাছি থাকলে দেশকে তারা কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার দৃষ্টান্ত আসলে আমরা বিগত 1.5 বছরের বেশি সময় দেখেছি।